ঢাকা একটি ঘনবসতিপূর্ণ শহর, যেখানে সরু রাস্তা আর যানজট প্রতিদিনের বাস্তবতা। এই বাস্তবতায় নতুন করে আলোচনায় এসেছে একটি আধুনিক পরিবহন ব্যবস্থা, মনোরেল। বেশ কিছুদিন আগে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান একটি জনসভায় বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে রাজধানীর যানজট নিরসনে তারা মনোরেল সিস্টেম চালু করবে। বনানীর ভিতর দিয়ে যে 11 নম্বর রোড, এটার ভিতর দিয়ে আমরা মনোরেল নিয়ে যেতে পারবো। আর তারপর থেকেই এই রেল ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু মনোরেল আসলে কি, এটি কিভাবে কাজ করে এবং ঢাকার মতো শহরের জন্য কতটা উপযোগী, সেই তথ্যই জানবো আজকে। মনোরেল এমন এক ধরনের রেল ভিত্তিক পরিবহন ব্যবস্থা যেখানে ট্রেন দুটি লাইনের পরিবর্তে একটি মাত্র লাইনের উপর দিয়ে চলে। মনোরেল মূলত দুইভাবে পরিচালিত হয়। একটি হলো স্ট্রাডল টাইপ, যেখানে ট্রেনটি বিমের উপরে বসে থাকে এবং রাবারের চাকায় ভর করে চলে। এটি সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি। অন্যটি হলো সাসপেন্ডেড টাইপ, যেখানে ট্রেনটি বিমের নিচে ঝুলন্ত অবস্থায় চলাচল করে। মনোরেল সম্পূর্ণ বিদ্যুৎ চালিত, তাই এটি পরিবেশ বান্ধব। এতে ব্যবহৃত হয় রাবারের চাকা, ফলে শব্দ ও কম্পন অনেক কম। এছাড়া আধুনিক মনোরেল সাধারণত কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় সিগন্যাল সিস্টেমে চলে, যা দুর্ঘটনার ঝুঁকি কমায়। বিশ্বের বিভিন্ন দেশে যানজট নিরসনে মনোরেল ব্যবহৃত হচ্ছে। চীনের চংকিং শহরে রয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত মনোরেল নেটওয়ার্ক। জাপানের টোকিও ও ওসাকা শহরে মনোরেল অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে বিমানবন্দর সংযোগে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে মনোরেল শহরের ব্যস্ত এলাকাগুলোতে যাত্রী পরিবহন করছে। ভারতের মুম্বাইয়ে রয়েছে দেশটির প্রথম মনোরেল। জার্মানি ও যুক্তরাষ্ট্রেও পর্যটন ও গণপরিবহন হিসাবে মনোরেলের ব্যবহার ইতিমধ্যে রয়েছে। ব্যয়ের দিক থেকেও মনোরেল একটি মধ্যম মানের সমাধান। প্রতি কিলোমিটার মনোরেল নির্মাণে আনুমানিক 300 থেকে 500 কোটি টাকা খরচ হতে পারে, যেখানে মেট্রোর খরচ এর থেকে 3 থেকে 4 গুণ বেশি। ঢাকার সরু রাস্তাগুলোর জন্য মনোরেলের সবচেয়ে বড় সুবিধা হলো এটি খুব কম জায়গা দখল করে। মাত্র 1 থেকে 1.5 মিটার চওড়া পিলারের উপর এটি নির্মাণ করা সম্ভব। মনোরেল অল্প জায়গায় বাঁক নিতে পারে, যা ঢাকার আঁকাবাঁকা রাস্তায় কার্যকর। রাবারের চাকায় চলায় শব্দ কম্পন কম, ফলে আবাসিক এলাকায় এটি তুলনামূলক নিরাপদ। এছাড়া সরু বিম ব্যবহারের কারণে নিচের রাস্তায় আলো বাতাস চলাচলে বাধা পড়ে না। তবে মনোরেলের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এর যাত্রী ধারণ ক্ষমতা মেট্রোর চেয়ে কম। ঢাকার প্রধান ব্যস্ত রুটে এটি যথেষ্ট নাও হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে পুরান ঢাকা, ধানমন্ডি বা রামপুরার মতো সরু ও বাঁকযুক্ত এলাকায় মনোরেল হতে পারে একটি কার্যকর সমাধান। মূল সড়কে মেট্রো রেল আর ভেতরের রাস্তায় মনোরেল, এই সমন্বয়েই ঢাকার যানজট কমানোর সবচাইতে বাস্তবসম্মত পথ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওবায়দুর রহমান, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।